আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনের যে এনসিআই জুনুস এটা নিয়ে এই সার্টিফিকেশনের যে কোর্স কন্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে মডিউল 22 জুনোস ওয়েস ফায়ারওয়াল ফিল্টার্স পার্ট 2। হ্যাঁ, এই পার্ট 2টা আমি আজকে ডিসকাস করব। জেনিফার যে জুনোস ওয়েস ফায়ারওয়াল ফিল্টার্স। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা ল্যাব, এটা হচ্ছে আমাদের রাউটার 1। আমাদের এখানে টোটাল 4টা সেকশন। জোনোসয়েস ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন, এটা হচ্ছে পার্ট 1। সেকেন্ড পার্ট অফ ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন। তারপরে হচ্ছে দ্য ইনসার্ট কমান্ড। ফায়ারওয়াল ফিল্টার আমরা ইনসার্ট কমান্ড কিভাবে ব্যবহার করতে পারি আর কি। এই টোটালি লাস্ট সেকশন হচ্ছে ল্যাব। হ্যাঁ, তো সহজ কথা হচ্ছে ফায়ারওয়াল ফিল্টার কিভাবে কনফিগার করতে হয় সেটা আজকে আমরা দেখব। হুম, আচ্ছা, ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন ওভারভিউ। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইডেন্ট, তার মানে হচ্ছে IPv4 এর রেসপেক্টে আমরা একটা ফিল্টার করতে চাচ্ছি। ফিল্টারে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফ্রম আর আরেকটা হচ্ছে দেন। প্রতিটা রুলে আমাদের এই জিনিসটা থাকবে যে এক একটা ট্রাম, যেমন এটা হচ্ছে ট্রাম 1, এটা হচ্ছে ট্রাম 2। তো ট্রাম 1 এর ক্ষেত্রে আমাদের কি থাকবে, ফর্ম থাকবে, দেন থাকবে। ফর্মের ভিতরে আমরা ম্যাচ করব আর দেনের পরে হচ্ছে আমরা অ্যাকশন নিব আর কি। আদার্স ট্রামের ক্ষেত্রেও একই। এবং এটা এক্সিকিউট করবে টপ ডাউন রো অনুযায়ী। প্রথম ট্রাম আগে এক্সিকিউট হবে, তারপরে সেকেন্ড ট্রাম, তারপরে থার্ড ট্রাম, এইভাবে করে এক্সিকিউট হবে আর কি। আচ্ছা, ওকে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ব্লক গেমিং, গেস্ট কাউন্ট ওয়েব, ব্লক গেস্ট পিং। হ্যাঁ, কিছু সোর্স এবং ডেস্টিনেশন ম্যাচিং বলা হয়েছে। যে সোর্স আইপি যদি এটা হয়, ডেস্টিনেশন আইপি যদি এটা হয়, ডেস্টিনেশন টিসিপি পোর্ট যদি এটা হয়, হ্যাঁ, তাহলে এটা কি করবে, ড্রপ করবে। তাহলে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কি, আমাদের ফায়ারওয়াল ফিল্টারটাকে সাজাইতে হবে আর কি। তারপর হচ্ছে গেস্ট ল্যান হচ্ছে 30.0। তো এটা থেকে যদি ডেস্টিনেশন পোর্ট 80 আর 443 হয়, তাহলে কি হবে, এটা অ্যালাউ হবে। এবং প্যাকেটগুলো কি করবে, কাউন্ট করবে, গেস্ট কাউন্ট ওয়েব। ব্লক গেস্ট পিং আইসিপিটাকে বন্ধ করে দিবে। আইসিএমপি, দ্যাট মিনস ইকো রিকোয়েস্ট অ্যান্ড ইকো রিপ্লাই, এটা কি থাকবে, গেস্ট লাইনের জন্য এটা বন্ধ থাকবে আর কি। এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। ম্যাচিং এবং ম্যাচিং এর রেসপেক্টে যে অ্যাকশন হবে, অ্যাকশনও বলে দেওয়া হয়েছে। এটা ফ্রম, এটা হচ্ছে ম্যাচিং, আর এটা হচ্ছে ট্রামের নাম, আর হচ্ছে দেন, এটা হচ্ছে অ্যাকশন। অ্যালাউ করবে না ড্রপ হবে। হ্যাঁ, আমাদের ফায়ারওয়াল ফিল্টার অনুযায়ী এটাকে আবার ইন জেনারেল সাজানো হয়েছে আর কি। তো এটাকে যদি আমরা লিখতে চাই, এডিট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট IPv4 এর রেসপেক্টে যদি হয়, ফিল্টার, তারপরে ফিল্টারের নাম, যেমন এখানে দেওয়া হয়েছে ল্যান্ড টু ওয়াইন। তারপর এর ভিতরে কি সোর্স অ্যাড্রেস, তারপরে হচ্ছে মাল্টিপল সোর্স অ্যাড্রেস থাকতে পারে, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের অ্যাকশন।
যে এটা কি করতে যাচ্ছে, লক করতে যাচ্ছে, এবং এটার একটা কি অ্যাকশন নিতে যাচ্ছে, অ্যাকশন হচ্ছে কি ডিসকার্ড। এটা হচ্ছে এক্সাম্পল আর কি। তো এটাকে আমরা শো কম্পেয়ার কম্পেয়ার দিয়ে দেখি আর কি, যে আমাদের কনফিগারেশনটা আমার রাউটারে আসছে কিনা। হ্যাঁ, তারপর এখানে টপ কমিট, দ্যাট মিন্স হচ্ছে টপ গ্লোবাল কনফিগারেশন মোডে যাবে, তারপরে কনফিগারেশনটা কমিট করবে আর কি। হুম। তারপরে কি বলা হয়েছে যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এই দুইটা জিনিস যখন আমরা পোর্ট ম্যাচিং করবো আর কি। হ্যাঁ, তো আমরা সোর্স পোর্টকে ম্যাচিং করতে পারি, ডেস্টিনেশন পোর্টকে ম্যাচিং করতে পারি। হ্যাঁ, তারপরে যদি ফ্রম পোর্ট যদি দেই, লজিক্যাল অর চেকস বোথ সোর্স এবং ডেস্টিনেশন। যদি ফ্রমের পরে অনলি পোর্ট মেনশন করি, তাহলে সেটা কি করবে, সোর্স এবং ডেস্টিনেশন বোথ চেক করবে। আর সোর্স এবং ডেস্টিনেশন যদি আলাদা করে বলে দিই, তাহলে সোর্স পোর্ট যদি এটা হয় তাহলে সে অ্যাকসেপ্ট করবে, বা যে ধরনের অ্যাকশন নিব ওইভাবে কাজ করবে। ফ্রম প্রোটোকল এই পোর্টের উপরে ডিপেন্ড করে, ডেস্টিনেশন পোর্ট বা সোর্স পোর্টের উপরে ডিপেন্ড করে আমাদের প্রোটোকল চুজ করতে হবে, যে এটা কোন প্রোটোকলের আন্ডারে, ওই অনুযায়ী আমাদের এটাকে লিখতে হবে। যেমন এখানে বলা হয়েছিল যে টিসিপি এবং সরি এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর কথা বলা হয়েছিল। হ্যাঁ, যখন এটা বলা হবে তখন আমাদের কি টিসিপি প্রোটোকল, দ্যাট মিনস এইচটিটিপি এবং এইচটিটিপিএস, তখন হচ্ছে আমাদের এইভাবে ম্যাচিং করতে হবে ডেস্টিনেশন পোর্ট, তারপরে এখানে বলতে হবে এইচটিটিপি এইচটিটিপিএস, অথবা পোর্ট নাম্বার। হ্যাঁ, পোর্ট নাম্বার দিয়েও আমরা এখানে লিখতে পারি। তো এটা হচ্ছে টোটাল সিএলআই কনফিগারেশন, টোটাল সিএলআই কনফিগারেশন। তো দেন হচ্ছে লাস্ট টার্ম কি করছে এখানে, অ্যাকশন বা রিজেক্ট যেটা আমরা করছি, লাস্ট টার্ম হচ্ছে আমাদের কি করছে, অ্যাকসেপ্ট। আদারওয়াইজ এখানে ইমপ্লিসিট ডিনাই থাকবে আর কি। হ্যাঁ, কাস্টমার ফরগেট টু আস্ক ফর অ্যান এক্সপ্লিসিট অ্যাকসেপ্ট অল এলস টার্ম। তো এখানে যেহেতু ইমপ্লিসিট ডিনাই থাকবে, এই জন্য আমাদের ইমপ্লিসিট ডিনাইয়ের আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করে রাখতে হবে, যাতে করে আনওয়ান্টেড কোনো ইভেন্ট না হয় আর কি। তো এটা ছিল হচ্ছে টোটাল আইপিভি ফোর এর রেসপেক্টিভ ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশনের একটা এক্সাম্পল। তাহলে এই এক্সাম্পলটা আমরা আমরা একটু প্র্যাকটিস করব। হুম, আমরা একটু প্র্যাকটিস করব এটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় আর কি, কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা এটাকে রাখলাম, আমরা রাউটার ওয়ানে এটাকে ক্রিয়েট করব। তো প্রথমে আমরা যাব হচ্ছে এডিট, ফায়ারওয়াল ফিল্টার, ফ্যামিলি, ফায়ারওয়াল ফ্যামিলি, আইনেট ফিল্টার, তারপরে ফিল্টারের নাম। যেমন এখানে ফিল্টারের নাম দিছে ল্যান টু ওয়ান, ল্যান থেকে ওয়ান, ল্যান টু ওয়ান। ঠিক আছে। ওকে, শো। তারপরে হচ্ছে সেট ট্রাম, আমরা প্রথমে যে ট্রামটার নাম দিছি সেটা হচ্ছে ব্লক গেমিং, PLOCK। নেমিংটা অবশ্যই মিনিংফুল হতে হবে, যে কাজটা করতে চাই ওই কাজের টাকাই যেন বোঝায় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাম, পোর্ট হচ্ছে সেট ট্রাম ব্লক গেমিং। তো এখানে আমরা কি করতে যাচ্ছি, ফ্রম সোর্স অ্যাড্রেস, এটা আপনার রিকোয়ারমেন্ট বলে দিবে যে সোর্স কোন সোর্স থেকে আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে 172.168.22/32, মানে সিঙ্গেল আইপি। হ্যাঁ, সোর্স অ্যাড্রেস যদি এটা হয়, তারপর এখানে আর একটা আইপি আছে 10.44/32। হ্যাঁ, এটা সিঙ্গেল আর একটা আইপি। এবং ডেস্টিনেশন যদি আমরা সোর্স ডিফাইন করলাম, এবার ডেস্টিনেশন, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে কত দিচ্ছে, 198.100.100.48/32 যদি এটা হয়। এবং ডেস্টিনেশন পোর্ট, এখানে যদি আমরা হেল্প নিই এই যে অপশন আসবে আর কি। হ্যাঁ, ডেস্টিনেশন ক্লাস, ডেস্টিনেশন অ্যাড্রেস, পোর্ট। হ্যাঁ, পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কত বলছে, 666। যদি হয় তাহলে কি করবে সে, দুইটা অ্যাকশনের কথা এখানে বলা হয়েছে, একটা হচ্ছে লগ, মানে লগ জেনারেট করবে, আর একটা হচ্ছে প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে। তাহলে আমরা যদি এখানে দেখি শো দিয়ে, তাহলে আমাদের টোটাল কনফিগারেশন হচ্ছে এইটা। যদি আমরা
সেট মোডে দেখি, তাহলে কনফিগারেশন হচ্ছে এই অংশটুকু আমরা কনফিগার করলাম। সিমিলারলি সেকেন্ড টার্ম যদি আমরা করতে চাই, সেট টার্ম গেস্ট কাউন্ট ওয়েব, GUEST গেস্ট, COUNT কাউন্ট ওয়েব, গেস্ট কাউন্ট ওয়েব ফর্ম। এখানেও সোর্স অ্যাড্রেস বলে দিছে। আমি যদি সোর্স অ্যাড্রেস মেনশন না করি, সেক্ষেত্রে যেটা হবে অল সোর্স অ্যাড্রেসের জন্য হবে। আবার ডেস্টিনেশন অ্যাড্রেস যদি মেনশন না করি, তাহলে এটা অল ডেস্টিনেশন অ্যাড্রেসের জন্য হবে। 172.168.30.0/24। তার মানে আমরা সিঙ্গেল আইপিও দিতে পারি, আবার টোটাল সাবনেটও দিতে পারি। হুম। তারপরে ফ্রম প্রোটোকল, এটা যেহেতু টিসিপি, দ্যাট মিনস এইচটিটিপি এবং এইচটিটিপিএস হচ্ছে ব্লক করবে, সরি কাউন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রোটোকল কি হবে? টিসিপি। এই জন্য এখানে আমাদের টিসিপি প্রোটোকলটাকে আমরা এখানে ম্যাচ করাচ্ছি। ফ্রম ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এখানে আমরা এইচটিটিপি এভাবে বলে দিতে পারি, অথবা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট পোর্ট নাম্বারটা যেটা, সেটা বলে দিতে পারি। তো এরপরে আমরা এটার নিয়ে কি করতে যাচ্ছি, এটার অ্যাকশন কি হবে? দেন কাউন্ট। তারপরে হচ্ছে একটা নাম দিতে হবে, কাউন্ট দ্য প্যাকেট ইন দ্য নেম কাউন্টার। তো এখানে আমরা একটা কাউন্টারের নাম দিচ্ছি কাউন্টার গেস্ট ওয়েব, COUNTER কাউন্টার গেস্ট হচ্ছে এটা ইউজার ডিফাইন নেম আর কি। হ্যাঁ, যে কোনো নামই আমি দিতে পারি। GUEST গেস্ট, কাউন্টার আন্ডারস্কোর গেস্ট আন্ডারস্কোর ওয়েব। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম। লাস্ট টার্ম হচ্ছে সেট টার্ম ব্লক গেস্ট পিং, BLOCK ব্লক গেস্ট পিং, GUEST গেস্ট PING পিং ফ্রম সোর্স অ্যাড্রেস 172.16.30.0/24। তো সোর্স অ্যাড্রেস যদি এটা হয়, তাহলে আমরা কি করতে চাচ্ছি? ICMP ব্লক করতে যাচ্ছি। তো ফ্রম ICMP টাইপ, এখানে অনেক টাইপ থাকে আর কি, যেমন এগুলো হচ্ছে মাল্টিপল টাইপ আর কি। নর্মালি আইসিএমপি বন্ধ করতে চাইলে আইসিএমপি ইকো এবং ইকো রিপ্লাই, রিকোয়েস্ট এবং রিপ্লাই, এই দুইটা বন্ধ করে দিলে আইসিএমপিটা আপনার বন্ধ হয়ে যাবে আর কি। তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছি? ইকো রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ইকো রিপ্লাই। তো এই দুইটাকে আমরা কি করতে চাচ্ছি? আইসিএমপি ডিসকার্ড করতে চাচ্ছি, দেন ডিসকার্ড। তাহলে এই ব্লকের জন্য আইসিএমপিটা ব্লক হয়ে যাবে আর কি। গেস্ট ব্লক গেস্ট পিং, এই সাবনেটের জন্য আইসিএমপি জেনারেট করতে হবে না, আইসিএমপি ব্লক। তো এখানে লাস্টে আমি যদি কোনো কিছু না বলি, অল ব্লক হয়ে যাবে। সেই জন্য আমাকে একটা এক্সপ্রেসি ট্রাম দিতে হবে, যাতে করে অল ওভার ট্রাফিক বন্ধ না হয়ে যায়। তো এটার জন্য ট্রাম হচ্ছে অ্যাকসেপ্ট অল এলস। তো এটা ট্রামের নাম দিচ্ছে কি? অ্যাকসেপ্ট অল এলস। নামটা ইউজার ডিফাইন্ড, আপনি এখানে ডিফল্টও বলতে পারেন, যে নাম দিলেন এখানে ডিফল্ট। তো আমরা এখানে এটা নামে দিচ্ছি ACCEPT অ্যাকসেপ্ট অল এলস। দেন কি করবে? দেন অ্যাকসেপ্ট। তার মানে হচ্ছে এখানে সোর্স ডেস্টিনেশন ম্যাচ করা হইলো না, তার মানে হচ্ছে অল সোর্স অল ডেস্টিনেশন। অ্যাকশন কি? অ্যাকসেপ্ট। এই হচ্ছে আমাদের টোটাল ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন আর কি। তো এখান থেকে বেরোবো কি করে? টপ, দেন কমিট। ওকে, তাহলে আমরা কিভাবে একটা ফায়ারওয়াল ফিল্টার লিখতে হয় সেটা দেখলাম। তো এখানে আমাদের এই সেকশন শেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। হুইচ কমান্ড ইজ টিপিক্যালি ইউজ টু মুভ ডিপার ইনটু দ্য কনফিগারেশন হায়ারার্কি ইন দ্য জোনাস CLI? এডিট। এডিট মোডে আমাদের একবারে স্পেসিফিক অপশনে গিয়ে আমরা কাজ করতে পারি আর কি।
Which of these are examples of well-known application shortcuts used in firewall filter configuration in the Junos OS? যেমন HTTP, হ্যাঁ, তারপরে হচ্ছে SSH, দেন HTTPS, steps in the right order to create firewall filter. The right order কি? Firewall filter যদি তৈরি করতে চাই, configure the firewall filter under the firewall hierarchy. ফায়ারওয়াল হায়ারার্কিতে আমাদের ফায়ারওয়াল ফিল্টারগুলো তৈরি করতে হবে। তারপর কি অ্যাড্রেস ফ্যামিলি, এটা IPv4 এর জন্য করতে যাচ্ছি না V6 এর জন্য করতে চাচ্ছি সেটা মেনশন করতে হবে। তারপরে ফিল্টারের নাম দিতে হবে, তারপরে ট্রাম ডিফাইন করতে হবে। এবং ট্রাম, প্রতিটা ট্রামের রেসপেক্টে কি থাকবে? ফ্রম কন্ডিশন এবং দেন অ্যাকশন। তো এই হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আমাদের ফায়ারওয়াল ফিল্টার। জোনোস ওএস ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন পার্ট 2। পার্ট 2 তে আমাদের কি লাগবে? আমরা তো ফায়ারওয়াল তৈরি করলাম, ফায়ারওয়াল ফিল্টার তৈরি করলাম। এখন ফিল্টার তৈরি করলে তো হবে না, আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, তাই না? অ্যাপ্লাই না করলে তো আসলে কাজ করবে না। ফায়ারওয়াল ফিল্টার তৈরি করার পরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। যে আমরা নর্মালি ফায়ারওয়াল ফিল্টার অ্যাপ্লাই করি হচ্ছে ইন্টারফেসে, লুপব্যাক ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস। তো এখন যখন ইন্টারফেসে অ্যাপ্লাই করব তখন এটাকে দুইটা ডিরেকশনে অ্যাপ্লাই করা যায়। ইন ইনপুট ফিল্টার আর একটা হচ্ছে আউটপুট ফিল্টার, দ্যাট মিনস ইনবাউন্ড আউটবাউন্ড। ঠিক আছে, দুইটা ডিরেকশনে করা যায়। তো এটা আমরা যে ফিল্টারটা তৈরি করছি, এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব? তো এখানে যেমন বলা হয়েছে, অ্যাপ্লাই দ্য ফিল্টার আউটবাউন্ড অন দ্য ওয়ান ইন্টারফেস, মানে ট্রাফিকটা যখন ইন্টারনেটে যাবে তখন এই ফিল্টারটা অ্যাক্টিভেট হবে আর কি। হুম, ফিল্টারটা অ্যাক্টিভেট হবে। আচ্ছা, তো আমি যদি এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু ছিল, সোর্স হচ্ছে কি 30 ছিল, তাহলে 30 আমি যদি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করতাম, কিছু কিছু রিকোয়ারমেন্ট আবার ডিফল্ট ছিল, কোনো সোর্স ডিফাইন করা ছিল না, সেটা আবার এটার ক্ষেত্রে আবার ওইটা হয়তো হইতো না। ঠিক আছে, এই জন্য এক্সাক্ট লোকেশন হচ্ছে আমাদের হওয়া উচিত হচ্ছে ইন্টারনেট কানেক্টেড ইন্টারফেস, এবং এটা কোন ডিরেকশন? আউটবাউন্ড। তো এখানে ইন্টারফেস চুজ করা কিন্তু একটা মানে ফ্যাক্ট আর কি, যে এটা যদি ভুলভাল ইন্টারফেসে আমরা অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমরা ভুলভাল আউটপুট পাবো আর কি। ওই জন্য ইন্টারফেসটা যেন কারেক্ট হয় আর কি। ওকে, তো এখানে ওই লজিকগুলো দেওয়া হয়েছে যে কেন আমরা এখানে এই ইন্টারফেস অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে এখন অ্যাপ্লাই করব কি করে? তো ইন্টারফেসে যাব আমরা, যে ফ্যামিলি আইনেট এই অপশনে গিয়ে ফিল্টার আউটপুট, তারপরে ফিল্টারের নাম, ফিল্টারের নাম। যখন আমি কোনো একটা ইন্টারফেসে ফায়ারওয়াল ফিল্টার অ্যাপ্লাই করব তখন অবশ্যই কমিট কনফার্ম দিব, মানে সরাসরি কমিট দেওয়াটা উচিত হবে না। কমিট কনফার্ম দিয়ে আমি চেক করে নিব যে আমি আসলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কিনা বা অ্যাবনর্মাল কোনো কিছু পাচ্ছি কিনা। ঠিক আছে, তারপরে ফাইনালি কমিট করতে হবে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, তো যেমন এখানে কি করছে, আইসিএমপি সেন্ড করছে, সোর্স হচ্ছে 30.1, যখন হচ্ছে তখন ব্লক, যখন 20.1 আমি চিন্তা করতেছি তখন আবার সে পারমিট করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো আর কি। আচ্ছা, তারপর এটা হচ্ছে চেকিং। তাহলে আমরা একটা কাজ করি, এটাতে আহ, আমাদের আমাদের ইন্টারফেস হচ্ছে এখানে G0/0/0। তাহলে এটাকে অ্যাপ্লাই করব কোথায়, কিভাবে? সেট ইন্টারফেস GE0/0/0 ফ্যামিলি ইউনিট 0, ফ্যামিলি আইনেট, তারপরে ফিল্টার। তারপরে এখানে ফিল্টার কোন ডিরেকশনে দিব, ইনপুট না আউটপুট? ইনপুট মানে হচ্ছে আমার কাছে আসবে যখন, আর আউটপুট মানে হচ্ছে আমার কাছ থেকে যখন যাবে। ঠিক আছে, তো আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, যেমন বলা হচ্ছিল যে এটা হচ্ছে ল্যানের আইপি, এগুলো কিন্তু হ্যাঁ, তার মানে হচ্ছে এই সোর্স থেকে যাবে। তারপর এখানেও কিন্তু তাই বলা হচ্ছিল, সোর্স মানে ল্যানের আইপি, তার মানে সোর্স থেকে ইন্টারনেটে যাবে। তারপরে গেস্ট পিং, এটা হচ্ছে ল্যান টু ওয়ান, অ্যাকসেপ্ট অল তো অলি। তো এটা বেস্ট পজিশন ছিল হচ্ছে এইটা, J0/0/0। তাহলে যখন যাবে দ্যাট মিনস আউট, আউটপুট, দেন আমাদের ফিল্টারের নাম ল্যান টু ওয়ান। ওকে, দেন কমিট।
এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তারপরে শো ফায়ারওয়াল কাউন্টার, তো যে কাউন্টারটা আমরা সেট করে রাখছিলাম, ওই কাউন্টারে যদি আবার এখানে দেখি, তখন এখানে কাউন্টারে ইয়া পাবো যে কতটুকু প্যাকেট এখানে যাচ্ছে বা যাচ্ছে না আর কি। হ্যাঁ, তো এখানে তো আমাদের এটা ল্যাব আর কি, আমরা তো কোনো প্যাকেট এখানে সেন্ড করতেছি না, এখানে প্যাকেটের রেকর্ডটা পাবো না, বাট কমান্ডটা আমরা এখানে এক্সিকিউট করতে পারবো। শো ফায়ারওয়াল কাউন্টার, রান শো ফায়ারওয়াল কাউন্টার, তারপরে আমাদের ফিল্টার, তারপরে ফিল্টারের নাম লাইন টু ওয়ান, তখন এরকম একটা, সরি, লাইন টু ওয়ান, লাইন টু ফায়ারওয়াল কাউন্টার, ফায়ারওয়াল কাউন্টার, তারপরে হচ্ছে ও আচ্ছা, আমাদের ওই যে কাউন্ট যেটা সেটা আর কি, ফায়ারওয়াল কাউন্টার, কাউন্টার গেস্ট ওয়েব, কাউন্টার নেম, এই যে কাউন্টার নেম যেটা আমরা নাম দিছিলাম আর কি, গেস্ট কাউন্টার, এটা হচ্ছে আমরা কাউন্টারের নাম দিছিলাম কাউন্টের। তারপরে ফিল্টার, কোন ফিল্টারের রেসপেক্টে ছিল এটা, লেন্থ ওয়াইড, তখন এখানে আমরা একটা, এই যে কাউন্টার এবং এখানে একটা রেকর্ড পাবো। তো এটা ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন। এরপরে আমাদের প্রশ্ন উত্তর আর কি। You have been asked to apply a firewall filter that matches against traffic source from all three LAN networks and destined for a location on the internet. Which of these options are potential solution for fulfilling this task? তো এটাতে আমরা কি করছি যে অ্যাপ্লাই দ্য ফায়ারওয়াল ফিল্টার ইন দ্য আউটবাউন্ড ডিরেকশন অন দ্য ওয়ান ইন্টারফেস, অ্যাপ্লাই দ্য ফায়ারওয়াল ফিল্টার ইনবাউন্ড অন ইচ অফ দ্য লাইন ইন্টারফেস অন রাউটার ওয়ান। সবগুলো লাইন ইন্টারফেসে আমি দিতে পারি, এটা একটা সলিউশন হতে পারে, অথবা ওয়াইন ইন্টারফেসে দিতে পারি। And সবগুলো লাইন ইন্টারফেসে এটা প্লেস করা কনফিগারেশনের দিক থেকে বা একটু জটিল আর কি। হ্যাঁ, তো এই জন্য ওয়াইন ইন্টারফেসটা বেস্ট। ইউ হ্যাভ কনফিগার্ড এ ফায়ারওয়াল ফিল্টার উইথ অ্যান অ্যাকশন অফ দেন কাউন্টারের নাম, হুইচ অফ দিস ফলোইং অপশনস আর ট্রু অ্যাবাউট দিস অ্যাকশন। এটার কি কাজ, যে কাউন্ট ইজ অ্যান নন টার্মিনেটিং অ্যাকশন, এটা অ্যাকসেপ্ট বা ডিসকার্ড করে না আর কি। বেসিক্যালি এটা কাউন্ট করে, এজন্য নন টার্মিনেটিং অ্যাকশন বলা হয়েছে। দেন কাউন্ট হ্যাজ অ্যান ইমপ্লিসিট অ্যাকশন অফ অ্যাকসেপ্ট, যদি এখানে কোনো অ্যাকশন আমি ডিফল্ট না নিই, তাহলে ইমপ্লিসিটলি সে অ্যাকসেপ্ট করে আর কি এবং কাউন্ট করে। ফায়ারওয়াল ফিল্টার্স দ্য ইনসার্ট কমান্ড কখন আমাদের প্রয়োজন হয়, তো এটা হচ্ছে আমাদের টোটাল ফায়ারওয়াল ফিল্টার কনফিগারেশন। তো নতুন কোনো রিকোয়ারমেন্ট যদি আসে, যেমন এখানে একটা নতুন রিকোয়ারমেন্ট বলা হয়েছে, মেক শিওর দ্যাট রাউটার ওয়ান সেন্ডস ব্যাক অ্যান আইসিএমপি ডেস্টিনেশন অ্যান্ড রিচেবল মেসেজ। তো আমরা কি করতে চাচ্ছি, যে ল্যান্ড টু ওয়ান, যে এখানে আমরা সাপোজ এই সোর্স অ্যাড্রেস থেকে, যে ট্রাম্প কি হয়েছে, ব্লক 20123, মানে এটাকে ব্লক করতে বলছে, নতুন একটা রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে। এখন নতুন রিকোয়ারমেন্ট যখন আমাকে বলা হবে, তখন নতুন রিকোয়ারমেন্ট আমি যখন লিখবো, তখন এটা একবারে অ্যাপেন্ড হবে, দ্যাট মিনস একবারে নিচের দিকে চলে যাবে। তো এটা রিজেক্ট করা হয়েছে তার আগেই কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন এই লাস্ট টার্মটাকে কি করতে হবে, আমাকে উপরে তুলতে হবে। তো এটাকে আবার কিভাবে আমরা তুলবো, ইনসার্ট কমান্ড দিয়ে এটাকে উপরে তুলবো, ইনসার্ট কমান্ড দিয়ে এটাকে উপরে তুলবো। তো এখানে আমাদের ইনসার্ট কমান্ডে বিফোর এবং আফটার এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, এটা পজিশনের টাকে চুজ করার জন্য, যে কার পরে আমি দিতে যাচ্ছি বা কার আগে দিতে চাচ্ছি, ওইটার উপরে বেস করে বিফোর এবং আফটারটাকে চুজ করতে হয়, তারপরে এই প্লেসমেন্টটা হয় আর কি। তো এখন যদি আমরা এটাকে এখন যদি প্র্যাকটিসটা করে ফেলি, তো এটা আমরা আরেকটা রিকোয়ারমেন্ট এখানে প্রেস করব, আমরাও সিমিলার জিনিস পাবো, যে দেখবো যে এটা একবারে নিচের দিকে বসে আছে। তো এইটা আমরা এখন কি করব, এডিট ফায়ারওয়াল ফিল্টার ফ্যামিলি আইনেট ফিল্টার, ফিল্টারের নাম হচ্ছে ল্যান টু ওয়ান। এখানে আমাদের আদার অন্যান্য ফায়ারওয়াল গুলো থাকবে আর কি। তো এখানে আমরা কি করব, সেট ট্রাম, ট্রামের নাম হচ্ছে ব্লক 2123, তাহলে এখানে দিলাম ব্লক
আন্ডারস্কোর 20 আন্ডারস্কোর 123। তারপর এখানে কি ম্যাচ করবো আমি, ফ্রম সোর্স অ্যাড্রেস 172.16.20.123 স্ল্যাশ কত 32। যদি হয় তাহলে কি করবে, রিজেক্ট করবে, দেন রিজেক্ট। তাহলে এখন ঘটনা কি ঘটবে, শো ডিসপ্লে সেট রিলেটিভ, এটা যদি দেই তাহলে দেখবো একবারে নিচের দিকে আমাদের ট্রামটা চলে আসে অ্যাকসেপ্টের নিচে। তাহলে অ্যাকসেপ্টের উপরে তুলতে হবে আমাকে, ঠিক আছে। আমাকে ইনসার্ট, আমাদের ট্রাম হচ্ছে 1 2 3, এটাকে উপরে তুলবো আমি। তাহলে আমি বলতে পারি কি, ব্লক গেট স্ট্রিং এটার পরে, অথবা অ্যাকসেপ্ট এলস, অ্যাকসেপ্ট অল এলস এটার উপরে, ঠিক আছে। দুইটার যে কোনো একটা। ইনসার্ট ট্রাম ব্লক 1 2 3, তো আমি বললাম এখানে আফটার ট্রাম ব্লক গেট স্ট্রিং এটার পরে। তাহলে এখন যখন দেখবো তখন এটা ঠিক আমি যেভাবে চাইছিলাম ওইভাবে এটা সেট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইনসার্ট কমান্ডের কাজ, যে ইনসার্ট কমান্ডটা আমরা কেন বা কিভাবে ব্যবহার করব বা কখন প্রয়োজন হবে আর কি। তো এটা আমরা দেখলাম যে কিভাবে এটাকে করতে হয় আর কি। তো এইটা হচ্ছে আরো কিছু জিনিস আছে, যেমন ফায়ারওয়াল ফিল্টার লগস, তারপরে কন্ট্রোল প্ল্যানের রেসপেক্টে আমরা ফায়ারওয়াল ফিল্টার ব্যবহার করে থাকি। হ্যাঁ, তারপরে প্রিফিক্স লিস্ট বা পলিসার, এই কাজেও আমরা ব্যবহার করে থাকি। অন্যান্য যে জায়গাগুলোতে ফায়ারওয়াল ফিল্টার ব্যবহৃত হয় তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে আর কি। Which keyword is used to move a firewall filter term to a specific position within the filter? Insert command. Which of these are the terminating action for firewall filters in Junos? যেমন accept, discard, reject, এগুলো হচ্ছে টার্মিনেটিং অ্যাকশন। তো এই ছিল, আমরা ল্যাবও প্র্যাকটিস করলাম। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। ফায়ারওয়াল ফিল্টার কিভাবে তৈরি করব, কিভাবে অ্যাপ্লাই করব, এবং ট্রামগুলো যদি এলোমেলো থাকে তাহলে সেগুলোকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিভাবে সাজাবো আর কি। তো আপনাদের কোনো কোয়েরি আছে? ক্লাস শেষ। হ্যালো, কারো কোনো আসসালামু কোয়েরি? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল যেটা কিনা আমরা ভাইরাল ফিল্টার নিয়ে যে ক্লাসটা আমরা আজকে করতেছিলাম, এর মধ্যে যেটা কিনা আমরা আউটপুট নেটওয়ার্কে যেটা কিনা আমরা আপলিঙ্কের, আমি ধরতে গেলে আমার আপলিঙ্কের ইন্টারফেসটাকে আমি দেখাচ্ছি, যখন কিনা আমার যদি এটা সাব ইন্টারফেস থাকে বিলেন ওয়াইজ, তো সেক্ষেত্রে কি আমি কি সাব ইন্টারফেসও দেখাবো নাকি একদম ডিরেক্টলি আমি ইন্টারফেস দেখাবো? সাব ইন্টারফেসে, ওয়ান ইন্টারফেস এখানে ইউনিট 0 জায়গায় ইউনিট যদি 22 থাকে, 22, দ্যাট মিনস 22 ভিলেনে যদি আমাদের ওয়ান কানেক্ট থাকে তাহলে 22 ভিলেনে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারি। তো সেক্ষেত্রে যদি ভাই আমার যদি অনেকগুলো সার্ভিস নেওয়া থাকে তাহলে সবগুলোতে কি অ্যালাউ করতে হবে, এরকম কি বিষয়টা? এটা রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে, যে এখানে আপনার রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে এটা কি সব সার্ভিসের রেসপেক্টে এটা রিকোয়ারমেন্ট, না সিঙ্গেল সার্ভিসের রেসপেক্টে, এটা রিকোয়ারমেন্টের উপরে বেস করে। আপনার যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের তো রিকোয়ারমেন্ট আছে, তাই না, রিকোয়ারমেন্টের উপরে বেস করে। আপনাকে বললো যে আপনি ইয়া বন্ধ করে দেন, ফেসবুক বন্ধ করে দেন, ঠিক আছে। তো আপনি ফেসবুক বন্ধ করতে গেছেন আর অ্যাপ্লাই করছেন, মানে ফায়ারওয়াল ফিল্টার তৈরি করছেন আর অ্যাপ্লাই করছেন বিডিএক্স ইন্টারফেসে, হবে? তাহলে না ফেসবুক ভাই। রিলেটেড কোনগুলো? তাহলে ফেসবুকের ইন্টারনেট বন্ধ করে দিলেই তো ক্যাশও বন্ধ হয়ে যাবে অটো। তো ওইটা বুঝতে হবে, এটা রিকোয়ারমেন্ট, এটা নিজেকে বুঝতে হবে যে কোন রাউটার এটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সামনের ক্লাসে হচ্ছে পরের চ্যাপ্টারটা আলোচনা করব, এটা হচ্ছে জুনো চয়েস কনফিগারেশন এ ডিপার ডাইভ। এখানে আরো ডিপলি কোনো কিছু আমরা ডিসকভার করবো আর কি। ওকে, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ।